শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক ঠিক সকাল 8:30 মতো। তো ঘুমের থেকে উঠেই জানো তো সংসারের সমস্ত কাজ একা হাতে কিন্তু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি সময়ের মধ্যে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই দিক দিয়ে কিন্তু আমার কড়াইয়ের মধ্যে ছাইটা ল্যাপা হয়ে গেছে, আর এদিক দিয়ে চলে আসলাম সকালে চায়ের বাসনগুলো মাজতে। আর দেখেছো বেলাটা কিন্তু অনেকটাই হয়েছে, তাও যেন শীতের আবহাওয়াটা ভালোই করে জাঁকিয়ে বসেছে। আজকে হলো মাঘ মাসের 2 তারিখ। তো বন্ধুরা, শীত কিন্তু ভালোই আছে। তো আর কি, মাঘ মাসটা আর কিছুদিন যাবে, ততদিন কিন্তু শীতটা সহ্য করে যেতে হবে। ফাল্গুন মাসটা পড়লে পরে হয়তো শীতটা অনেকটাই কমে যাবে। তো এই দেখো বন্ধুরা, ডোডো কিন্তু আমার সাথে দুষ্টুমি করছে আর আমি বাসনগুলো মাজছি। ও কিন্তু আমার ক্যামেরার পেছনেই আছে। আর ও জানো তো এখন কি হয়েছে, আমি যখন ভিডিও করি না, ও যদি সামনে থাকে চলে আসে আর মোবাইলটার দিকে তাকিয়ে থাকে, মুচকি মুচকি হাসে। ও বুঝতে পারে মাম্মাম ভিডিও বানাচ্ছে। তো বন্ধুরা, কথা বলতে বলতে এই দেখো এইদিকে চলে এসেছি মাছগুলোকে ধুতে। আজকে ডোডোর পাপাকে বলেছিলাম মাছ নিতে হবে না, কারণ কি বলতো, এই কদিন ধরে অনেক কিছুই খরচাপাতি হয়ে গেছে, সংসারে বেশ কিছু অভাব দেখা গেছে। তার জন্য আমি বললাম যে মাছ নিতে হয় না। ও আর কি আমার কথা শোনে, বলছে ইচ্ছা হলো ছেলেটাকে কি নিরামিষ খাইয়ে রাখবো, যত কষ্টই হোক ছেলেটার জন্য অন্তত মাছ নেওয়াটা দরকার। তো আর কি, তারপর বলছে আর কিছুটা নিলেই আমাদের হয়ে যাবে, সেই কারণে কিন্তু অল্প করেই মাছ নিয়েছে। তো এখন জানো তো বেশ রোদ্দুর উঠে গেছে, শীতটাও না কম কম লাগছে, তাই ভাবছি ডোডোকে সমস্ত জিনিসগুলো ছাড়িয়ে নেবো। তো বন্ধুরা চলো, মাছটা ধুতে ধুতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। মানসী রয় বলে একটা বোনও আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, আর তোমার ডিমের ঝোলটাও কিন্তু দেখতে দারুণ হয়েছে। তাই মানুষই অনেক ভালোবাসা গো বোনু তোমাকে। আর সত্যি কথা বলতে ডিমের ঝোল মাছের ঝোল না, তো ডিমের ঝোলটা সত্যি অনেকটাই ভালো হয়েছিল। এইটা কিন্তু আমাকে বাড়িতে সবাই বলেছে। আর কি হয়েছে জানো তো, এখন না রান্না করতে করতে রান্নার একটা আইডিয়া চলে এসছে। আমার যখন নতুন নতুন বিয়ে হয় না, তখন যেন খুব একটা রান্নাই করতে পারতাম না, মানে আমার রান্নাগুলো আমার শ্বশুরবাড়ির লোকের পছন্দ হতো না। এই নয় যে বিয়ের আগে কখনো রান্না করিনি, বিয়ের আগে জানো টানা সেই লকডাউন হয়েছিল, তখন থেকেই তো বাড়িতে বসে থাকতাম, স্কুলে টুলে যেতে পারতাম না। তো তখন থেকেই রান্না প্র্যাকটিস করতাম মায়ের সাথে। ওই করে করে আমি রান্নার দায়িত্বটা নিয়ে নিয়েছিলাম একেবারে আমার কাঁধে। আর আমি সত্যি কথা বলতে জানো তো খুব একটা ঘরোয়া মেয়ে ছিলাম, মানে বেশি ঘুরবো বেড়াবো ওইসব আমার ভালো লাগতো না। আমার মনে হতো সংসারের সমস্ত কাজগুলো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখবো, এরকমই একটা ইচ্ছা ছিল। তো আর কি, যা ইচ্ছা ভগবান সব কিছু মিলিয়েই দেয়। আমি এমন একটা সংসার পেয়েছি যেখানে সমস্ত জিনিসগুলো আমাকেই সুন্দর করে গুছিয়ে রাখতে হয়, আর আমি জানো তো এসব জিনিসগুলো খুব ভালোবাসি। তো এই দেখো, এই মাছের ঝোলের এই টেকনিকটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে পেয়েছি, যে মাছের ঝোলটা হয়ে যাওয়ার পর আলুগুলো ভেঙে একটু ডিপে তোমার গালিয়ে দিতে, তাহলে নাকি তরকারির ঝোলটা একটু ঘন ঘন হয়। তো এরকমই শ্বশুরবাড়ির বাপের বাড়ির রান্না কিন্তু কখনোই এক হয় না, তাই কিন্তু প্রথম প্রথম পারতাম না, এখন সব কিছুই পেরে গেছি। তো বন্ধুরা, রান্না বান্না শেষ করে ডোডোকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে রেখে দিয়েছি, তারপরে কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আমি জানো তো ফুলটার মধ্যে একটা ছোট্ট করে হামি দিলাম, ডোডো কিন্তু চলে এসছে হাসতে হাসতে। ও ভাবছে কী করলো মাম্মা, ফুলটার মধ্যে একটা হামি দিল কেন? সত্যি কথা বলতে ফুলটা না অসম্ভব সুন্দর, মানে যেটাকে বলা হয় আগুন কালারের ফুল, সেই ফুল গাছটাই কিন্তু ডোডোর পাপা নতুন নিয়ে এসছে। আর এই যে সামনে দেখছো গাঁদা ফুলের পাশে হলুদ রঙের একটা ফুল, এই ফুল গাছ দুটো। তো ডোডোর পাপা নতুন নতুন কিছু ফুল গাছও এনেছে, সে তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো সত্যি কথা বলতে আমার ওই যে আগুন কালারের ফুলটা, ওই ফুলটা সবচেয়ে পছন্দের। আর ফুল কার না পছন্দের বলো, ফুল কিন্তু সবারই পছন্দের। আর সত্যি বলতে জানো, আমার না ফুল
গাছে থাকলেই ভাল লাগে, ফুলকে হাতে নিলে মনে হয় নষ্ট হয়ে যায়, গাছেই বেশি সৌন্দর্য থাকে। তো ডোডো এদিক দিয়ে এসেছে আমার মতো গাছে জল দেবে বলতে, কিন্তু কি বলতো এখন তো আর বালতিতে জল নাই, তাই ওকে আর কি বলবো, লাস্টে বুঝিয়ে সুঝিয়ে বললাম পাপা তুমি এখানে দাঁড়াও, আমি কিছুটা জল আবার নিয়ে আসি, তারপর কিন্তু তুমি গাছে দেবে। তো আমার কথা শুনে চুপচাপ দিয়ে দিল। দেখেছো এখন কাড়াকাড়ি করছে, দিচ্ছিল না, যখন বললাম তখন ঠিকঠাকভাবেই দিয়ে দিল। আর এদিক দিয়ে যেন তোমাদেরকে টাটা করে দিচ্ছিল। তো বন্ধুরা এই যে কালকে একটু এক জায়গায় যাবো, সেটা না একটু না বলেই থাক, যখন যাব তোমরা তো জানতেই পারবে নেক্সট ব্লগে। তো এই দেখো তার জন্য কিন্তু ডোডো দুধের বোতলটা, মানে দুধ তো আর খায় না, জলই খায়, তো জলের বোতলটাও কিন্তু আমি তোমার ভীম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি এরকম জানো তো মানে মাঝে মধ্যে পরিষ্কার করে থাকি, সবসময় তো আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না, তাই ভিডিও করা হয় না। তো এরকম ভীম জল দিয়ে ধুয়ে এটাকে যেন গরম জলের মধ্যে ফুটাবো, তাহলে কিন্তু বোতলটা পরিষ্কার হয়ে যাবে। তো চলো বোতলটা ধুতে ধুতে তোমাদের আবারও একটা সুন্দর কমেন্টের উত্তর দেওয়া যাক। অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, ভালো লাগলো, তো থ্যাংক ইউ গো, সত্যি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার বোতলটাও ধোয়া হয়ে যাচ্ছে। আর জানো তো ডোডো না ওর পাপার সাথে আছে, বিকাল হয়ে গেছে তো বাচ্চার মন বাড়িতে একদম থাকতে চায় না, হয় ওকে মাঠে নিয়ে যেতে হয়, নয় রাস্তা থেকে এক পা ঘুরিয়ে আনলেই ও সন্তুষ্ট। তার জন্য কিন্তু ডোডোর পাপা খোঁজাখুঁজি করছে, আর আমি সাড়া না দিয়ে চুপচাপ বোতলটা পরিষ্কার করে নিচ্ছি। আমি যদি এখনই সাড়া দিই ডোডো চলে আসবে, ওর পাপা চলে আসবে, তখন কিন্তু আমাকে কাজগুলো একটুও করতে দেবে না, সেই জন্য আরও সাড়া দিচ্ছি না। তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার ধোয়াটাও হয়ে গেল। আর জানো তো এই ব্রাশটা না খারাপ হয়ে গেছে, একটা নতুন ব্রাশ নিতে হবে। সন্ধ্যাবেলায় শাশুড়ি মা হলো সরা পিঠে আর নলেন গুড় ঘরেই ছিল, এত সুন্দর খেতে হয়েছে সরা পিঠেটা, তোমাদেরকে কি বলবো। দেখেছো আমি হাত দিয়ে দিয়ে টিপছি, মনে হচ্ছে পঞ্চি পঞ্চি। কি হয়েছে জানো তোমার ছেলে তোমার মায়ের কাছ থেকে একটা পিঠে এনেছে, সরা পিঠে, পিঠেটা কিন্তু ভাগ করলো করে একবার খাওয়া বলছে খা, দিয়ে খেলাম। আর্ধেকটা কি করলো জানো, ও সে ইয়েটা আছে না ওই যে শিয়ালটা গায়ে মাখালো, মাকে নিজে চটকে চটকে তারপরে মাকে আমি বলছি যে আপনার দাঁতের পছন্দ হয়নি পিঠেটা, কেমন করে খেয়েছে দেখেন, এসে সব ভাড়া করে দিচ্ছে, হাতটা এখনো পোকার ধোয়াইনি, বিছানার মধ্যে কি করেছিল জানো। জানো তো বন্ধুরা ডোডো না এইরকমই প্রত্যেক দিন কিছু না কিছু দুষ্টুমি করে, আর সেগুলো ডোডোর পাপা বাড়িতে আসার পর আমিই বলি, আর দুজন মিলে পাগলের মতো হেসে বেড়াই। কি বলবো বলো তো, ছোট বাচ্চা না, ওকে নিয়েই সারাদিন চলতে থাকে। আর এদিক দিয়ে ডোডোর পাপা কিন্তু ওর হাত থেকে টেনে নিয়ে নিল এই তোমার ওষুধের মুটকিটা, না হলে মুখে দিয়ে দিত। আর এদিক দিয়ে আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছি। তোমরা হয়তো পুরনো যারা বন্ধু আছো তারা বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি, নতুন নতুন যারা আছো তোমরাও যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু, হ্যাঁ। দেখেছো ডোডোকে এখন বকছে ওর পাপা, কিন্তু কিছু করার নাই, ওকে যদি শাসন না করা হয় না দুষ্টুমিটা আরোই বেড়ে যাবে। আর জানো তো বন্ধুরা ওকে একটু শাসন করার পর আমরা দুজনেই অনেক অনেক ভালোবাসি, যাতে ও বুঝতে পারে দোষটা করেছিলাম, তার জন্যই আমাকে বকা দিয়েছে। আর এদিক দিয়ে কিন্তু আমার জোরদারভাবে ব্যাগ গোছানো চলছে। এই ব্যাগটা অবশ্য আমার নয় জানো, মানে যেখানে যাচ্ছি সেখানকারই। তো ব্যাগটা রিটার্ন দেবো বলে বেশি কিছু নিইনি, মানে ওর ভেতরে যেটুকু না নেওয়ার মতো সেটুকু নিলাম। আর আমার ব্যাগটাই কিন্তু আমি পুরো ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, গুছিয়েই কিন্তু আমি রওনা দেবো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ব্যাগ গোছানো হচ্ছে, প্লাস আমার মনের মধ্যে প্রচুর এক্সাইটমেন্ট আছে, মানে কি বলবো।
তো সেটা না হয় আজকের ব্লগে থাক, কালকের ব্লগে তোমরা পুরোপুরি জানতে পেরে যাবে আমি কোথায় গেছি, কী করেছি। আর এদিক দিয়ে ডোডো আমার সামনে চলে এসছে, আমি ব্যাগ গুছাচ্ছি দেখে ও সঙ্গে সঙ্গে আছে। আর ডোডোর পাপার সঙ্গেও একটু গল্প করতে করতে ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম। ওই দিক দিয়ে আমার শাশুড়ি মা এখনো অবধি পিঠে করছে। তো ডোডোর পাপা কি বলছে জানো, বলছে ব্যাগগুলো কিন্তু তুমি নিয়ে যাবে, আমি পারবো না। যে হ্যাঁ ঠিক আছে, আমি এরকমভাবে নিয়ে যাব, একটা কাঁধে একটা হাতে, এরকমভাবেই করলাম আর কি। তো বন্ধুরা, শাশুড়ি মা না পিঠেটা লাস্টে এসে বলছে তুমি করো, আমার মাজাটায় খুব ব্যথা করছে আর ভাল লাগছে না। তো আর কি করবো, লাস্টে কিন্তু আমি পিঠেগুলো সুন্দর করে বানিয়ে নিলাম। আর সত্যি বলতে বিয়ের আগে না এসব পিঠে মিঠে কিচ্ছু করতে পারতাম না, এখন এত সুন্দর পিঠে বানাতে নিজেই পারি। নিজের প্রশংসা অবশ্য করতে নাই, তাও বলে দিলাম, এত ভালো লাগে কি বলবো, আনন্দের শেষ নাই। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে, ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। দেখা হবে নেক্সট ব্লগ।